শেষে ঠাম্মি আর সকলের বুদ্ধিতে নন্দীর সাথে ফুলসজ্জা করতে রাজি হয়ে গেল আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কাকিমণি বাড়ি থেকে বেরিয়ে যায়। কাকিমণি বেরিয়েই নন্দিনীর কাছে যায় আর গিয়ে তখন বলে, তোমার বুদ্ধিতে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি আর তুমি এদিকে এসির হাওয়া খাচ্ছ। কি মনে হচ্ছে তো সবাই আগুন হয়ে আছে। না না, আমার আর সহ্য হচ্ছে না। আমি আর ওই বাড়িতে ফিরে যাব না, কখনো যাব না। না না, আমি আর কিছু সহ্য করতে পারছি না, ওই বাড়িতে আমি আর ফিরে যাব না। আর তখন নন্দিনী ব্যানার্জি বলে, চুপ, একদম চুপ, তোমাকে দিয়ে একটা কাজও হয় না, একটা কাজও তুমি ঠিকমতো করতে পারো না। কাকিমণি বলে, তুমি আমাকে এ কথা বলতে পারলে দিদি, তোমার জন্য কি নাই করেছি। আর তখন বলে, তার বিনিময়ে তুমি কি কি পেয়েছো সেটা কি তুমি ভুলে গেছো? নন্দিনী বলে, সত্যি তুমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছো? আর তখন বলে, হ্যাঁ সত্যি বলছি, তুমি বিশ্বাস করো। তুমি যদি বিশ্বাস না হয় তাহলে কল করে দেখো, ওই বাড়িতে আমি সত্যি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। আর তখন নন্দিনী বলে, থাক, আমার কথা বলতে হবে না। একটা কথা মাথায় রেখো চৈতি, তুমি যতক্ষণ ওই বাড়িতে আছো ততক্ষণই তুমি আমার কাজে লাগবে, আর যখন বেরিয়ে যাবে তখন তো তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। এরপর চৈতি বলে, ও হলো ওই বাড়ি খবর দেওয়ার জন্যই আমি তোমার শুধু কাজে লাগি? নন্দিনী বলে, যখন তোমাকে কিছু খবর দিতে বলেছি তখন তুমি খবরটা দিতে পেরেছো, যখন তোমাকে হাতে কলমে কিছু দিয়েছি তখনই তো আমি সবটা ঘেটে ফেলেছো। তখন চৈতি বলে, আসলে। এরপর নন্দিনী রেগে যায়, রেগে গিয়ে বলে, চুপ, একদম চুপ চুপ, তোমাকে আমি যা যা বলি সেগুলো যদি শোনো তাহলে তুমি যা যা চাইবে সবকিছু পাবে। আর তখন বলে, তাহলে ওই বাড়িতেই আমি চলে যাব না? আর তখন বলে, হ্যাঁ তোমাকে যেতেই হবে। চৈতি তখন বলে, ঠিক আছে তাই যাই, এই বলে চলে যায়। দেখা যাবে আনন্দি ঠাম্মিকে বলছে, ও ঠাম্মি, ঠাম্মি প্লিজ, ঠাম্মি কাকিমণিকে একটা কল করো না। আর তখনই বিজয়া এসে ঠাম্মির সাথে কথা বলতে থাকে। আর আনন্দি তখন বলে, আমি ঠাম্মির সাথে একটু জরুরি কথা বলছি আর তুমি এসে গেটে দিলে সবকিছু। আর তখনই ঠাম্মি হেসে দিয়ে বলতে থাকে, ও বড় বৌমা, তুমি আমাকে একদিন তেঁতুলে টক করে খাওয়াবে? এরপর বলে, হ্যাঁ মা খাওয়াবো তো। আনন্দি তখন বলে, তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? তোমার এই সমস্ত তো খাওয়া বারণ। আর তখন ঠাম্মি বলে, ওই সমস্ত খাবার টাবার বারণ আমি এটা শুনবো না। তোর মতো নাকি এই যে দাদু ভাই আমার ঘরে তোকে বসিয়ে রেখে গটগট করে চলে গেল, তুই তো যাচ্ছিলি বাবা, গেলি না কেন? আনন্দি বলে, এতক্ষণ ধরে আমি কাকিমণির কথা বললাম, তুমি শুনলে না, যে এই আমি চাটনির কথা বললো আর তুমি এমনি কথাগুলো বলে দিলে। আর তখন বিজয় বলে, শুনলি তো, এবারে এটাও বোঝ যে তোর এবার সংসারে মন দেওয়াটা উচিত। আনন্দি, তুই এই বাড়িতে ঢুকেছিস সেটা ঠিক কথা, কিন্তু তোকে তো আদির অব্দি পৌঁছতে হবে, বল, দুজনে মিলে মন দিয়ে সংসার করতে হবে তো। আনন্দি তখন বলে, সেই সমস্ত হবে মা, কিন্তু আগে কাকিমণির দিকটা তো দেখি। আমি তখন বলে, তুই নিজের কথা ভাববি সেটা না। ঠিক তখনই কাকিমণি বাড়িতে ঢুকে। আর তখন কাকিমণিকে দেখে অবাক হয়ে যায় ঠাম্মি। আর ঠাম্মি তখন বলে, ও মা, এভাবে বাড়িতে ঢুকে পড়েছে? খুশি হয়ে যায় আর বলে, ওই তো কাকিমণি চলে এসেছে। আর তখন বলে, হ্যাঁ সে তো আসবে, এটা তো আমি জানতাম, মতো কাঁচা বুদ্ধি নিয়ে তো আর সংসার করি না। আনন্দি বলে, আহ ঠাম্মি থাক না, কাকিমণি যে ফিরে এসেছে এটাই তো সব থেকে বড় কথা। আমি বলে, তুই থাম দেখি, ও ফিরে আসবে না, যাবে কোথায়? অমন রোয়াব দেখিয়ে বাড়ি থেকে যে চলে গেল, সে পারলো যে আবার রোয়াবটা দেখিয়ে থাকতে? সেই তো বাড়িতেই আসতে হলো। আর তখন চৈতি বলে, মা আপনি আমাকে অপমান করছেন? আর তখন বলে, ও মা, তোমার মান অপমান কত বোধ, এই সমস্ত মান সম্মান বোধ যদি তোমার থাকতো না তাহলে তুমি ঠাকুরের গহনাটা চুরি করতে যাচ্ছে না, বুঝতে পেরেছো? এই শোনো, তুমি যে এই সমস্ত কার বুদ্ধিতে করছো সে আমি খুব ভালো করে। চৈতি তখন বলে, এর মধ্যে আপনি আবার কার কথা বলছেন? আর তখন বলে, কেন, যে তোমার এক ফোনেই সকাল সকাল বাড়িতে সাকরা নিয়ে চলে আসলো? আমি কিন্তু সবকিছু জানি গো মা, আমি তো সংসার ধরে রাখতে খুব পারো না, সে কিন্তু সংসার কিভাবে ধরে রাখতে হয় সেই দিকে কিন্তু খুব পাকা। কাকিমণিকে আরো অনেক কথা শোনালে কাকিমণি ওখান থেকে চলে যায়। আর তখন আনন্দি বলে, ঠাম্মি তুমি এটা কি বললে, কেন বললে? কেন বলবো না? আর তখন বলে, আমি এত কথা শুনতে চাই না, তুই আজ থেকে দাদুভাইয়ের ঘরে থাকবি। আনন্দি তখন বলে, ঠাম্মি তুমি এটা কি বলছো? আর তখন বিজয় বলে, ঠিকই তো বলছে। এরপর বলে, আমি যদি এখন যেচে থাকতে যাই তাহলে আমাকে তো হ্যাংলা বলবে। এরপর বলে, হ্যাংলা না তো, তুই তো গাবলা, নিজের প্রাপ্যটাও বুঝে নিতে পারিস না। বিজয় বলে, মা ওর দ্বারা না কিচ্ছু হবে না, যা করার আমাদেরই করতে হবে। এই বলে টানতে টানতে আদির রুমের সামনে নিয়ে যায়। আর তখন আনন্দি বাহিরে থাকে আর এদিকে ঠাম্মি আর বিজয় ভিতরে ঢুকে। আর তখন বলে, ও দাদু ভাই। এরপর ঠাম্মিকে দেখে বলে, আমি তুমি এই সময়? আর তখন বলে, হ্যাঁ হ্যাঁ এই সময়। এরপর আদি বলে, তোমার কি কোনো সমস্যা হয়েছে ঠাম্মি? আমি বলে, না এখন তো কমে গেছে, কিন্তু ওই যে যখন অসুস্থ ছিলাম তখন যেই ওষুধগুলো খেয়েছি সেগুলোকে আবার এখন খেতে হবে। আর তখন আদি বলে, ওই দেখো ঠাম্মি, এখন যেহেতু তোমার অসুস্থ তুমি আর অসুস্থ নেই, অসুখ সব সেরে গেছে, তাহলে তুমি কেন ওষুধগুলো খাবে বলো তো? ওষুধ আবার তো এখন প্রশ্নই ওঠে না, তুমি তো এখন সুস্থ হয়ে গেছো, তাই না ঠাম্মি? আর তখন বলে, তাহলে আমার নাত বউর বেলায় এমন হবে কেন রে? সব সমস্যা তো সমাধান হয়ে গেছে, তাহলে আমার নাত বউকে কেন তুই তোর কাছে টেনে নিচ্ছিস না? আদি তখন বলে, ঠাম্মি তুমি এই সমস্ত কি বলছো? তুমি কেন বুঝতে চাইছো না? এটা সম্ভব নয়। হ্যাঁ আমি ওনাকে সমস্ত কিছুর অধিকার দিয়েছি,
স্ত্রী বলে মেনে নিয়েছি, কিন্তু এই মুহূর্তে আমার কাছেই থাকতে হবে, এটা তো কোনো মানে নেই না। আমি তখন বলে কেন মানে নেই, কেন নেই বল, আর তোর কাছে কেন রাখবি না বল, তুই তো এখন সমস্ত কিছু মেনেই নিয়েছিস, আর ও তো সবকিছু প্রমাণ করেই দিয়েছে, 21 দিনের আগেই প্রমাণ করে দিয়েছে। বিজয় তখন বলে হ্যাঁ রে বাপু, তোর বাপ কাকারা যে সমস্ত করেছে তুইও কি তা করবি বল, আমি তো সবার থেকে তোকে অন্যরকম ভেবেছি, আলাদা ভেবেছি, তুই কেন এমন করছিস বল বল, আনন্দিটাকে এভাবে কষ্ট দিস না, বুঝতে পেরেছিস, তুই ওকে তোর কাছে নিয়ে নে, কাছে টেনে নে। আর তখন বলে মা আমি তো সবকিছু মেনেই নিয়েছি, কিন্তু তুই থাকবি এক রুমে, আনন্দি থাকবি আরেক রুমে, এটা কেমন দেখায় না বল, তাতে দুজনের দূরত্বটা বেড়ে যায়, তার মাঝখানে আরেকজন ঢুকে পড়তে পারে, কেন বুঝতে পারছিস না। আর তখন ঠামি বলে হ্যাঁ একদম ঠিক কথা বলছে, যেমন করে ওই তিথির যখন ঢুকে পড়েছিল, যদি তোরা দুজন কাছাকাছি থাকতি, তোরা দুজন যদি সংসারটা করতি, তাহলে তো ও সাহসী পেত না, তাই না। আর আমি চাই যে তোরা দুজন একসাথে করে সংসার কর, সুখে সংসার কর, সুখে শান্তিতে সংসার করবি, এটাই তো আমরা সবাই চাই বল। তোরা যদি দূরে দূরে থাকিস তাহলে সেই সংসারটা কিভাবে করবি। আরো অনেক কথা বলেই বোঝাতে থাকে ঠাম্মি আর বিজয়। আর ঠিক তখনই চলে এসেছে আদির দুই বৌদি, আর তারা এসেও বলতে থাকে হ্যাঁ একদম ঠিক কথাই বলেছে ঠাম্মি, এবার মেনে নাও না, কেন আপত্তি করছো বলো। আর তখন তারা দুজন মিলেও অনেক কথা শোনায়। আদি তখন বলে আমি জানি না বাপু, আমি জানি না এই সমস্তর মধ্যে আমি কি নেই, তোমরা কি করবে না করবে এই সমস্তর মধ্যে আমি নেই। এদিকে দেখা যাবে আনন্দি বাহিরে থাকে, আর আনন্দি তখন কি বলছে না বলছে শুনতে পায় না। এরপর বলে উকি মেরে শোনাটা কি, মানে আড়ি পেতে শোনাটা কি একদম ঠিক হবে, না না, আড়ি পেতে কারো কথা শোনাটা একদমই ঠিক নয়, কিন্তু ওদিকে কি হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আর ঠাম্মি মা ওরা কেন যে জেদ করছে, যেচে এমনটা করছে, আমার টোকাইবাবু তো ভাববেন যে আমি হয়তো ইচ্ছে করে ওদেরকে পাঠিয়েছি ওনার রুমে থাকার জন্য, কি ভাববে আমাকে, আমার তো ভেবেই কেমন লাগছে, এই সমস্ত বলতে থাকে আর উকি মারতে থাকে যে কি বলবো। এদিকে দেখা যাবে আনন্দি যখন এই বলে পায়চারা করতে থাকে, ঠিক তখনই আদি চলে এসেছে, আর আদির সাথে ধাক্কাকে দুজনেই পড়ে যেতে লাগলো। দুই বৌদি বাসর ঘরে কথা বলেছে যে আজকে ওদের ফুলসজ্জা হবে, আদি এর জন্য রাগ করে বাহিরে চলে আসে, আর তখন এটা শুনতে পায় আনন্দি, আর আনন্দির সাথে তখন ধাক্কা লাগলে আদি ধরে ফেলে, আর দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আদি তখন বলতে থাকে কি হচ্ছেটা কি, আনন্দি তখন বলে ওই বাসর ঘর মানে। আর তখন আনন্দির কথা শুনে আদি অবাক হয়ে বলতে থাকে আমি জানি না, কিছু জানি না, এই বলে আদি সেখান থেকে চলে যায়। আর এদিকে দেখা যাবে আনন্দি লজ্জা পেয়ে যায়, আর মুখের মধ্যে হাত দিয়ে বলতে থাকে আবার বাসর ঘর হবে, আবার ফুলসজ্জা হবে, এই বলে লজ্জা পেতে থাকে। আর ঠিক তখনই ঠাম্মি বিজয় দুই বৌদি চলে এসেছে, আর এসেই আনন্দিকে এই অবস্থায় দেখে তো তারা খুশি হয়ে যায়। আর তখন বলে এ মা দেখো মেয়ে তো খুব লজ্জা পাচ্ছে। আর তখন বলে ঠাম্মি তোমরা যে এই সমস্ত করতে যাচ্ছ, টুকাইবাবু তো রেগে যাবে, তোমরা কেন বুঝতে পারছো না। তখন বলে তুই কথা বলবি না তো, একদম চুপ, টুকাইবাবু রেগে যাবে, আবার লজ্জায় লাল হয়ে যাচ্ছিস। আনন্দি অনেক করে বোঝাতে চায় কিন্তু কিছুই বুঝতে চায় না। এদিকে দেখা যাবে দুই বৌদি মিলে ফুলসজ্জার জন্য ফুল দিয়ে খুব সুন্দর করে বিছানাটা সাজিয়ে নেয়, আর তখন বলতে থাকে যে হ্যাঁ আদি আসলে সবার থেকে আলাদা, এইবারে অন্যান্য ছেলেদের থেকে আলাদা। তারপর দেখা যাবে আনন্দি ঠাম্মি আর বিজয়ের সাথে কথা বলতে থাকে, আর ঠিক তখনই চলে এসেছে দুই বৌদি এসে বলতে থাকে আনন্দি তোমার বেলায় তো তারপরও ফুলসজ্জাটা হচ্ছে, অনেকে আছে তাও ভাগ্য হয়নি, এই বাড়িতে মুখ ফুটে কথাও বলা যায় না, আর অনেক কথা বলে কষ্ট পেতে থাকে। আর ঠিক তখনই আরেকজন বলতে থাকে আজকে বাদ দাও না এই সমস্ত, আজকে আলোর কথা হবে শুধু। তখনই আনন্দিকে নিয়ে কথা হয়, আর বলে আনন্দি বলে যে আমি একা কেন আলোর মধ্যে থাকবো, যদি আলোর মধ্যে থাকতে হয় তোমাদেরকে নিয়েই থাকবো, সবকিছু ঠিক হয়ে যাবে। আর তখন আরেক বৌদি বলে না কিচ্ছু ঠিক হবার নয় আনন্দি। এরপর বলে ঠিক হবে, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। এই বলে আনন্দিকে আদির রুমে নিয়ে যায়, আর নিয়েই ছেড়ে দিয়ে বাহির থেকে দরজাটা লাগিয়ে দেয়। আনন্দি ডাকতে থাকে কিন্তু কোনো কথাই শুনতে চায় না। এরপর আদিও চলে এসেছে, আনন্দি কি বলবে না বলবে বুঝতে পারে না। আর তখন দরজাটা খুলতে যায়, দেখে বাহির থেকে লাগানো, আদি ডাকতে থাকে কিন্তু কোনো লাভ হচ্ছে না। আর তখন আনন্দি বলে কোনো লাভ হবে না, কাল সকালের আগে আর দরজাটা খুলি। তখন বলে আমার তো অনেক পড়াশোনা আছে, আমি পড়াশোনা করব, এই বলে বই নিয়ে পড়াশোনা করতে থাকে। আনন্দিত বলে আমার তো কিছুই নেই, আমি তাহলে কি করবো, বসে যে থাকে সেই সমস্ত ভাবতে থাকে আনন্দি। এরপর বলে ও ওনার জন্য যে আমি কফিটা এনেছি, এই বলে কফিটা নিয়ে যায়। আর তখন আদি রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে আপনি কি এনেছেন, এই সমস্ত দুধ এনেছেন, আপনি কি ওদের মতো আপনার মাথাটা তার ছেড়ে গেছে। আর তখন বলে আপনি কেন সব কথাতে রেগে যান বলুন তো, আগে তো খুলে দেখুন, আপনি যে পড়াশোনা করছেন তার জন্য তো কফি খেতে হবে তাই না, মাথাটা ঠিক থাকার জন্য। আর তখন দেখে যে কফি, এই বলে তখন খেয়ে নেয়। দুজনের মধ্যে বেশ কথা হতে থাকে, তর্কাতর্কি হতে থাকে। তো বন্ধুরা শেষ পর্যন্ত কি ফুলসজ্জাটা হবে, তোমাদের কি মনে হয়? আর তোমরা যদি এটা জানতে চাও সবার আগে, তাহলে আমাদের চ্যানেলটি ফলো করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।